19 নম্বরের কনসেপ্টটা আমরা আগেই কিছুটা বলছি এই বিষয়টা, যে ডিগ্রি থাকলে ডিগ্রি রাখা যাবে না, কি করতে হবে, রেডিয়ানে নিয়ে নিতে হবে। সো আমাদের দেওয়া আছে যেটা, সেটা একটু দেখো 19 নাম্বারটা। এই ডিগ্রির ক্যাচালটার জন্যই এটাকে বারবার দিছে। দেখো ডিডিএক্স অফ কি দিছে, 2x ডিগ্রি cos 3x ডিগ্রি। কথা কি বুঝতেছ? 2x ডিগ্রি ইন্টু cos 3x ডিগ্রি, এটা ইউ এটা ভি বুঝেই যাচ্ছে, বাট এক্স ডিগ্রি আছে, এটাকে আমাকে কি করতে হবে, আগে রেডিয়ান বানাইতে হবে। তাহলে ডিডিএক্স অফ, আমাদের পরের লাইনে গিয়ে আমরা এই জায়গায় বলবো যে 2x পাই বাই 180, কারণ ডিগ্রিকে রেডিয়ানে নিলাম, ইন্টু দিয়ে cos 3x পাই বাই 180, সেকেন্ড ব্র্যাকেটের দরকার নেই, ফার্স্ট ব্র্যাকেটেই হবে। এইবার দেখো এই 2-র সাথে 180 কাটাকাটি করলে কি হবে, আমরা কিন্তু এখনো ডিফারেন্সিয়েশন শুরুই করি নাই, তাই না? তাহলে কি আসতেছে বলো, x পাই বাই 90 ইন্টু cos x পাই বাই কত 60 হয়ে গেছে সিম্পলিফিকেশন। এখন এইটা ইউ এটা ভি, তাহলে আমরা কি লিখবো, x পাই বাই 90 ddx অফ cos x পাই বাই 60 প্লাস cos x পাই বাই 60 ddx অফ x পাই বাই কত 90। তাহলে কি আসতেছে বলো, x পাই বাই 90 ddx অফ cos কি আসতেছে বলো, sin x পাই বাই 60, বাট এটা মাইনাস, কারণ কি cosকে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস সাইন হয়, মাইনাস নিয়ে আসলাম, কিন্তু এইটা তো x না, তাহলে ddx অফ কি আসবে বলো, x পাই বাই 60 এর সাথে গুণ হবে, প্লাস দিয়ে আমরা এখানে ডিফারেন্সিয়েশন করলে প্রথমে তো cos x পাই বাই 60 থেকে যাচ্ছে, এটা তো ইউকে রেখে এবার ভিকে ডিফারেন্সিয়েশন, সো এইখান থেকে আমরা কি পাচ্ছি, পাই বাই 90, কারণ কি পাই বাই 90 হচ্ছে সহগ, এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কত আসে 1, বোঝা যায়? এখন এই জায়গায় কত পাচ্ছ বলো তোমরা, পাই বাই 60, এটা এসে এখানে গুণ হচ্ছে না, তাহলে মাইনাস এক্স পাই স্কোয়ার বাই কত 60 ইন্টু 90 কত আসবে 500, না এরকম কিছু আসবে, 5400 আসবে না, সাইন এক্স পাই বাই 60, তারপর প্লাস এটা পাই বাই 90 কি হবে, cos x পাই বাই 60 আছে সেটাই থাকবে, এটাই অ্যান্সার। বোঝা গেছে এই পর্যন্ত? এটাই অ্যান্সার। দেখো তো হয়েছে কিনা, এটা তোমাদের বইতে এইভাবেই আছে কিনা। 20 নাম্বারটা দেখো, ddx অফ e টু দি পাওয়ার 5x ইন্টু সাইন x ডিগ্রি। কি করবো আমরা, প্রথম কাজ কি, ডিগ্রিকে রেডিয়ান, e টু দি পাওয়ার 5x সাইন x পাই বাই 180 হয়েছে। এরপরে দেখো ইউভির সিম্পল অঙ্ক, এটা একটা, তাহলে ইউভির সিম্পল অঙ্ক বলতে এটা e টু দি পাওয়ার 5x রেখে ddx অফ সাইন x পাই বাই 180 প্লাস সাইন x পাই বাই 180 রেখে ddx অফ e টু দি পাওয়ার 5x। এখন দেখো e টু দি পাওয়ার 5x তো e টু দি পাওয়ার 5xই থাকতেছে, এটা কি হয়ে যাচ্ছে cos x পাই বাই 180, বাট এটা তো x না, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করে এর সাথে কি করতে হচ্ছে, গুণ, তাহলে ddx অফ কি আসতেছে x পাই বাই 180 গুণ করে দিতে হচ্ছে, প্লাস সাইন x পাই বাই 180 তো আছেই, e টু দি পাওয়ার 5x e টু দি পাওয়ার 5x হচ্ছে, কিন্তু 5x তো x না, তাহলে ddx অফ আবার 5x আসতেছে, তাহলে e টু দি পাওয়ার 5x আছে থাকলো, এইটাকে cos x পাই বাই 180 আছে রেখে দিলাম, এইটাকে ডিফারেন্সিয়েশন করলে কি আসতেছে বলো,
π/180, কারণ এক্সকে ডিফারেন্সিয়েশন করলে 1 আর বাকিটা সহগ। এরপরে এখানে কি পাচ্ছি আমরা, প্লাস সাইন এক্স π/180 ডিগ্রি আছে থাকলো e⁵x e⁵x, এখানে একটা 5 আসতেছে, এইখানেই রেখে দিতে পারো সাজায়। তুমি এই যে এটার সামনে এনে সুন্দর করে সাজায় লিখলে বেটার। সেটা কি, পাই e⁵x, এইভাবে লেখো 100/180 কজ কি π/180 প্লাস এটাকে সাজায় লিখলে 5e⁵x সাইন x π/180। এটি আমাদের অ্যান্সার। 21 নম্বরে আমাদের ddx অফ x/√1 + x², এইটা দিছে। এখন এই অঙ্ক করার আগে আমাদের একটু u/v সম্পর্কে ধারণা নিতে হবে। কি করতে হবে, u/v সম্পর্কে ধারণা নিতে হবে। এখন দেখো u/v কি, যদি ddx অফ u/v হয়, মানে দুইটার ফাংশন ভাগ আকারে, মনে করো যে এই যে এখানে x হচ্ছে u আর এটা হচ্ছে v, তখন আমাদের সূত্রটা হচ্ছে v² নিচে বসবে, কি হবে নিচে v², v কে রেখে ddx অফ u মাইনাস u কে রেখে ddx অফ v। ব্যাপারটা একটু ক্লিয়ার করে দেই, এইখানে ফিক্সড, কি ফিক্সড, তোমাকে আগে ভি কেই রাখতে হবে। আগের অঙ্কটায় ফিক্সড ছিল না, যে কোনোটাকেই রাখতে পার না, পিছনেরটাকেও আগে রাখতে পারতাম, কারণ তো গুণ আকারে মাঝখানে প্লাস ছিল, এবার মাঝখানে মাইনাস, তাহলে ভি কে তোমার আগে রাখতেই হবে, বুঝে গেছে? তার মানে নিচেরটাকেই তোমার আগে রাখতে হবে, এটা ফিক্সড, এটা মাথায় রাখবা, এটা না করলে কিন্তু ভুল হবে। এখন মাঝে মধ্যে আমি বলি যে এইটা আসলে ইউ ভি এরই একটা অনুসিদ্ধান্ত। কীরকম দেখো তো, এদিকে খেয়াল করো, আমি যদি ddx অফ u/v ছিল, আমি 1/v আকারে লিখতে পারি না? এই সূত্রটা কেমনে আসছে এটা আমরা দেখব। এই সূত্রটা কেমনে আসছে বলতে, u/v দিয়ে আমরা এই সূত্রে যাব। এই পাশের সম্পূর্ণটা মুছে ফেললাম। সো দুইটা আলাদা, এই দুইটা সূত্ররই প্রমাণ আছে আমার কাছে, আমি তোমাদের দিয়ে দেবো, আজকে দেখবা এটা। কিন্তু এটার প্রমাণটাও আমি করাবো u/v u/v এর, কিন্তু u/v এর আলাদা করে প্রমাণের দরকার হয় না। কেন? এটা আসলে u/v বানাই নেওয়া যাচ্ছে না, 1/v বানিয়ে। তাহলে বলো সূত্র কি, u রেখে v কে ডিফারেন্সিয়েশন, তার মানে ddx অফ 1/v প্লাস 1/v রেখে ddx অফ u, বুঝতেছ? এখন 1/x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় মনে আছে তোমাদের? -1/x² হয়। কিভাবে হয় সেটাও একটু বুঝাই দিই। এটা ddx অফ x⁻⁻1 লেখা যায়, তাহলে এটাকে আমি -1/x⁻⁻1 লেখা যায়। xn এর সূত্র n x⁻n−1, এখানে n হচ্ছে -1, বোঝা যাচ্ছে? তো এইটা কি পরবর্তী লাইনে কি লেখা যায়, -1 আছে থাকলো, x এর উপরে কত -2, এটা নিচে আনলে কি হয় x²। সো 1/x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় -1/x²। এটা গুরুত্বপূর্ণ একটা অনুসিদ্ধান্ত, মাথায় রাখো, এইখানে এটা অ্যাপ্লাই হবে। দেখো তাহলে এই জায়গায় u আছে, 1/v কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে -1/v², -1/v², বুঝতেছ? এরপর যেহেতু এদিকে খেয়াল করো, যেহেতু এইখানে আমি কাকে x ধরছি, মানে ডিফারেন্সিয়েশন করতেছি কার সাপেক্ষে, ভি এর সাপেক্ষে, সরি এক্স এর সাপেক্ষে, কিন্তু এটা তো এক্স না, এটা কি না এক্স না, তাহলে আমরা কি করতে হবে, ওইটাকে আবার dv/dx করে গুণ করে দিতে হবে না? প্লাস 1/v আছে থাকলো, এটা ইউ কে ডিফারেন্সিয়েশন করলে du dx আসতেছে কিনা, হয়েছে না? ওকে, এখন এইটাকে আমি পরের লাইনে একটু সাজায় লিখতেছি, এদিকে খেয়াল করো। এইটাকে আমি যদি লিখি যে u dv/dx, কোনো সমস্যা আছে? এটা গুণ আকারে আছে না?
আর এই যে -1/v², এই মাইনাসটাকে সামনে দিয়ে আমি যদি নিচে v² লিখি, কোনো সমস্যা আছে পুরো জিনিসটাকে আমি এইভাবে লিখলে? দেখো তো কোনো প্রবলেম আছে? প্লাস দিয়ে এই জায়গায় du/dx/v লিখলে কোনো সমস্যা আছে? এটা তো গুণ আকার আছে, আমি 1-এর সাথে গুণ করে দিলাম। এখন দেখো লসাগু নাও v²। কি লসাগু নিলাম? v²। তাহলে এখানে -u dv/dx, ঠিক আছে কিনা? প্লাস এখানে v²কে v দিয়ে ভাগ করলে কি হয়? v থাকে, তাহলে v du dx। দেখো তো ওইটা আসছে কিনা? এই যে দেখো, এই যে v du dx মাইনাস u dv dy dx dv dx ডিভাইডেড বাই v²। আসলে এটা u/v দিয়েও যদি তুমি করো, uv দিয়েও যদি করো, করলে মিলে যাবে। সো u/v এর ব্যাপারটা কি বুঝছো? তাহলে u/v এর কনসেপ্ট কি? নিচেরটাকে স্কোয়ার করে নিচে বসায় রাখবো, উপরে v কে রেখে u কে ডিফারেন্সিয়েশন, u কে রেখে v কে ডিফারেন্সিয়েশন। সো এবার দেখো √1 + x², তার উপরে হোল স্কোয়ার, তার উপরে হোল স্কোয়ার, এটা রেখে √1 + x² রেখে এটা v কে রেখে দিছি, তাহলে dx/dx মানে কাকে ডিফারেন্সিয়েশন করলাম এবার? u কে। খেয়াল করছো? u কে ডিফারেন্সিয়েশন করা হয়ে গেল। মাইনাস দিয়ে এটা কাকে রেখে দিব এবার? √1 + x² মানে u কে রেখে, এবার কাকে রাখছি? নাকি আমি ভুল করতেছি? আচ্ছা, এটা x রেখে দিব, সরি, মানে u কে রেখে দিলাম, মানে x কে রেখে ddx অফ √1 + x²। বলো উপরেরটা u, নিচেরটা v। এই যে ddx অফ x তো আছে। এবার দেখো এদিকে একটু খেয়াল করো, নিচে আছে থাকলো 1 + x², কারণ স্কোয়ার রুটে কেটে চলে গেছে। কথা কি বুঝছো? স্কোয়ার রুটে কাটা, তাহলে এটা √1 + x² রেখে এটা হবে 1, লেখার দরকার আছে? মাইনাস x রেখে এটা কি হবে বলো? 2√1 + x², কিন্তু এটা তো x না, এটাকে ডিফারেন্সিয়েশন করলে 1 হবে 0, x² হবে 2x। এই 2 এবং এই 2 কাটা যাবে, কাজ শেষ। এটাকে জাস্ট সাজায় লিখতে হবে আমাদের। 1 + x², এটা √1 + x² মাইনাস এখানে কি আসতেছে দেখো, এখানে আসতেছে x²/√1 + x²। কথা কি বুঝছো? সো আমরা এই জায়গাতে উপরে লসাগু নিচ্ছি √1 + x², এটা 1 + x² হচ্ছে মাইনাস x² হচ্ছে, নিচে 1 + x² থাকতেছে। বুঝতেছো? এইটা এবং এটা কাটা যে আমাদের থাকতেছে যেটা, এটাকে যদি সাজায় লেখো তোমরা, তাহলে এইটাই হলো অ্যান্সার। এই উপরে কি থাকতেছে বলো? 1/√1 + x², এটা থাকতেছে না? নিচে কি থাকতেছে? এইটার নিচেও কি আছে? একটা 1 আছে। ডিগবাজি দিয়ে উপর উঠাই দিলে কি হবে? 1/1 কি আসে? 1 + x²। সো এই অবস্থায় তুমি রাখতে পারো, অথবা তুমি এইটা করতে পারো। দেখো 1/8টার উপরে পাওয়ার আছে কত? হাফ। এইটুকুর উপরে পাওয়ার কত? হাফ। আর এই জায়গায় পাওয়ার কত? 1। তাহলে আমি একবারে লিখতে পারি 1 + x² টু দি পাওয়ার 3/2, পাওয়ার হাফ প্লাস 1 কত হয়? 3/2। এটাই অ্যান্সার লিখে দিবা। তাহলে u/v এর একটা অঙ্ক আমরা করলাম নাকি?